আলাইকুম, আমি মোহাম্মদ রিজাল ভোলাদার আপনাদের সাথে আছি। সুপ্রদর্শক, রাজনৈতিক বিশ্লেষণে আপনাদের স্বাগত। সিরাজপুরে ছাত্রলীগ নেতার সমর্থকদের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ৮। দেখেন, এখনও যদি মনে করেন ছাত্রলীগের সাথে আপনার বিএনপির সমর্থকদের সাথে সংঘর্ষ হয়, তাহলে মনে করেন এই যে বিএনপি যে পুনর্বাসন করতেছে এই ছাত্রলীগকে, তাহলে ভবিষ্যতে আর কি হতে পারে। সুপ্রদর্শক, রাজনীতি সবারই করা একটা অধিকার আছে, কারণ যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, এটা ঠিক আছে। কিন্তু যারা এই রাজনীতির নামে নোংরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, আসলে তাদের কিন্তু রাজনীতি করা উচিত। দেখেন, একটা মানুষের একটা দল পছন্দ হতেই পারে, যেমন একজনের জামাত পছন্দ করতে পারে, আরেকজনের বিএনপি, আরেকজনের আওয়ামী লীগ, আরেকজনের জাতীয় পার্টি, এটা হতেই পারে, ব্যাপার না। কিন্তু এটা নিয়ে যদি মানে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং আতঙ্ক সৃষ্টি হয়, এমনকি মারামারি পর্যন্ত হয়, তাহলে সেটা কিন্তু আসলে ভালো কিছু বয়ে আনে না দেশের জন্য। সেটা আসলে একটা মারাত্মক হুমকি স্বরূপ হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। শরীয়তপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা ও তার সমর্থকদের সঙ্গে বিএনপির সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের ৮ জন আহত হয়েছে। এই ঘটনায় ছাত্রলীগ নেতা ও তার এক সমর্থকের 2টি বসতঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে ডামুডা উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ডামুডা থানা ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে ডামুডা উপজেলা ছাত্রলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাওন চৌধুরীর সঙ্গে বিএনপির সমর্থক মালেক খানের বিরোধ চলছিল। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শাওন চৌধুরী এলাকা থেকে পালিয়ে যান। এবার ঈদের আগে তিনি গ্রামে ফিরে আসেন। তবে শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি চায়ের দোকানে তার সমর্থকদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন। সেখানে তার সমর্থক মিন্টু ব্যাপারীকে মারধর করেন মালেক খানের লোকজন। দুই পক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে মালেক খান তার লোকজন নিয়ে শাওনের বাড়িতে হামলা চালান। শাওন ও তার এক সমর্থককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এরপর শাওনের লোকজন মালেক খান ও তার সমর্থকদের ওপর হামলা চালিয়ে তাদের 6 জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন। মালেক খানকে কুপিয়ে আহত করে শাওনের বাড়ির উঠানে ফেলে রাখা হয়। ঘটনার পর স্থানীয় লোকজন জরুরি সেবা 999 নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান। ডামুডা থানার পুলিশ শাওন চৌধুরী বাড়ি থেকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ডামুডা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে মালেক খানের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে শাওন চৌধুরী ও তার এক সমর্থক রাজুর বসত ঘরে আগুন দেন। পরে ডামুডা ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভান। ঘটনার পর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা শাওন চৌধুরী ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে গেছে। পুলিশ অভিযান চালিয়ে শাওনের সমর্থক রিফাত ব্যাপারীকে আটক করেছে। শাওন চৌধুরীকে ফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় চাচা বলেন, এলাকার একটি বিরোধ নিয়ে মালেক খানদের সঙ্গে শাওনদের পরিবারের বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে আজ মীমাংসা বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই মালেক খান ও তার সমর্থকরা শাওনদের বাড়ি হামলা চালায়। দেখেন, একটা সমাজে বসবাস করতে হলে সে সমাজে সবাই মিলিতভাবে বসবাস করা উচিত। দেখেন, আমরা বিগত দিনে আমরা যা দেখলাম যে কিছু মানুষ মনে করেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে। কিছু মানুষ এই রাজনীতি নিয়ে বিশৃঙ্খলার পায়তারা শুরু করে এবং অযথা মানে গায়ের শক্তি বা জোর খাটিয়ে প্রভাব খাটার চেষ্টা করে। কিন্তু তাদের কাছে প্রশ্ন, আসলে তাদের এই যে ক্ষমতাটা কতদিন তারা কি বলতে পারবে? অর্থাৎ যতদিন এই পৃথিবীর বুকে তার নিঃশ্বাসটা চলে,
ততদিন কি সে ক্ষমতায় থাকতে পারবে কিনা, সে তার কি কোনো গ্যারান্টি আছে? কিছু মানুষ মনে করেন নিচ থেকে যদি মানে উপরে ওঠে, তাহলে নিচের দিকে তাকানোর তাদের মানে সময় থাকে না। আসলে এই সময়টা খোঁজা উচিত যে আমি নিচের শ্রেণী থেকে আসছি, এবং আমার নিচে যদি আমি নিচে নাও যাই, নিচের মানুষের প্রতি একটা সহানুভূতি দেখানো উচিত। দেখেন, ডামুডা উপজেলায় ধানকাঠি ইউনিয়নের বিএনপির সভাপতি আতাউর রহমান ব্যাপারী প্রথম আলোকে বলেন, ধানকাঠিতে বিএনপির 6 কর্মী সমর্থককে কুপিয়ে আহত করেছেন ছাত্রলীগের এক নেতা ও তার সমর্থকরা। ঘটনাটি সম্পর্কে আমরা যতটুকু জেনেছি, স্থানীয় বিরোধের জেরে এমন হয়েছে, এলাকার বাইরে থাকা কোনো পদক্ষেপ নিতে পারেনি। তবে ডামুডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল হক বলেন, ওই ঘটনার আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। আমরা এলাকা থেকে চলে আসার পরে আহত ব্যক্তিদের সমর্থকরা 2টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। পরে সেখানে পুলিশ ও বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা এলাকা থেকে পালিয়ে গেছে। দেখেন, এই যে মনে করেন আমাদের বর্তমান কিন্তু রাজনৈতিক পরিস্থিতি বলতে গেলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলতেছে, হয়তো বা আপনারা জানেন আর না জানেন। দেখেন, এখন পর্যন্ত কিন্তু আপনার সেনাবাহিনী তাদের কিন্তু ক্যাম্পে ফিরে যাচ্ছে না। এই যে দেখেন, এই ডামুডা থানায় যে বিশৃঙ্খলা ঘটেছে, সেখানে কিন্তু সেনাবাহিনী গিয়ে নিয়ন্ত্রণে আনছেন। আসলে কারণ কি, হোয়াই? আবার যাক, সেটা গেছে, এটা রাজনৈতিক ব্যাপার। হয়তোবা সম্ভবত বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিটা একটা ভয়াবহ আকার ধারণ করতেছে। হয়তোবা বিরোধী সরকার আপনার জামাত, যার কারণে হয়তোবা বিএনপি কিছুটা চাপমুক্ত, কারণ জামাত হুট করেই কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, এবং তারা এখনও শৃঙ্খলার ভিতরেই আছেন। তবে এই শৃঙ্খলা কতদিন থাকবে আসলে তাও জানি না, কারণ কিছু কিছু ক্ষেত্রে বিএনপির যে বড় বড় নেতাকর্মীরা বা লিডাররা, তারা কিন্তু এই যে কিছু কাজ আসলে যেটা মতা ছিল তাদের, সেটা করে নেই। যেমন 1 নম্বরে জুলাই সনদ বা জুলাই সনদ, ওই একটা সংস্কারের কারণে যে আপনার যে এগুলা কিন্তু সংবিধান সংস্কারকরণ, এগুলো কিন্তু এখনও করা হয়নি। আসলে এগুলো কখন কীভাবে মানা হবে এবং কীভাবে করা হবে তাও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি না। যাই হোক, ডামুডা থানায় এখন বর্তমানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে, থমথমে পরিবেশ, কারণ সেখানে মারামারি আপনারা জানেন কিছু হয়েছে। তবে এই ঘটনাটা একটা মানে এই বিশৃঙ্খলটা একটা সমাজে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। দেখেন, যে যেখানেই থাকেন আপনারা সবসময় শান্ত থাকার চেষ্টা করবেন, পরিবেশ শান্ত রাখার চেষ্টা করবেন, নতুবা হয়তো বা ফলটা ভালো হবে না, ভয়ঙ্করই হবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।